বিদেশি শিল্পীরা আসলে 5 কোটি টাকা আর আমাদের শিল্পীরা আসলে 50,000 টাকা। বন্ধ করুন। স্বাধীনতা পরবর্তী যত রাষ্ট্রীয় সম্মাননার শিল্পী আছেন কেউই খুবই 2000 টাকার উপরে এখন পর্যন্ত জাতীয় মাধ্যমগুলো ছাড়া পায় না। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্কুলে, কলেজে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সঙ্গীত বিষয়ে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিকরণ নিশ্চিত করতে হবে। আপনারা বিশ্ববিদ্যালয় খুলে বসেছেন, সঙ্গীতের বিশ্ববিদ্যালয় আছে, স্কুল কোথায়? স্কুল না থাকলে সঙ্গীতের বিশ্ববিদ্যালয় দিয়ে আপনারা কি করবেন? আমরা এই মিউজিক রেগুলেটরি কমিশনের মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক মানের সকলের সমন্বয়ে গঠিত একটা বড় প্রতিষ্ঠান তৈরি করতে চাই। বিদেশি শিল্পীরা আসলে 5 কোটি টাকা আর আমাদের শিল্পীরা আসলে 50,000 টাকা। বন্ধ করুন। বাংলাদেশের কোন অর্গানাইজার বিদেশি শিল্পীদের নিয়ে আসলে সমান অধিকার দিতে হবে। আমরা দেখেছি বাম্বা নেমে গেছে, বিদেশি অনুষ্ঠান থেকে নেমে গেছে। কেন? তাদেরকে প্রাপ্য সম্মান দেওয়া হয়নি। আজকে শাফিন ভাই মারা গেছে, থাকলে বলতাম শাফিন ভাই স্টেডিয়ামে বিদেশি প্রোগ্রামে দাঁড়িয়েছিলেন, তাকে একরকম বিভিন্ন রকম লজ্জাকর হয়ে বের হয়ে আসতে হয়েছে। আমাদের এটা বুকে কান্না আছে, বুকে বাংলাদেশ নিয়ে এসেছি আজকে। আমরা এক একজন এক একটা রেভলিউশন তৈরি করব। দেশি বিদেশি শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠান করলে আমাদের এদেশের শিল্পীদের সমান অধিকার, সম পরিমাণ সম্মানী নিশ্চিত করতে হবে। সেই সাথে এতদিন অনেক কর ফাঁকি দিয়েছেন ইভেন্টরা, আর কর ফাঁকি দিতে চাই না। শিল্পীদের উপরে যেহেতু 10% কর বিগত সরকার ধার্য করেছেন, আমরা শিল্পীদের কর দিতে রাজি আছি, যদি আমাদের সঠিক সম্মানে আমাদের কাছে দিয়ে তুলে ধরা হয়। আমরা কেন দেব না? আমরা তো চাইনি বৈষম্য। আমরা শিল্পীরা ইনকাম করতে পারলে 2200 টাকা দিয়ে জাতীয় পুরস্কার দেওয়ার পরে সকল শিল্পীদেরকে আর কতটুকু আপনারা দিতে পারেন? এখান থেকে কি করে সম্ভব একটা মানুষ শিল্পী হিসেবে বাঁচতে পারে? একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী হিসেবে, আমার না, শুধু এটা আমার কথা না, আমি পেয়েছি বলে আমি জানি, এভাবে স্বাধীনতা পরবর্তী যত রাষ্ট্রীয় সম্মাননার শিল্পী আছেন কেউই খুবই 2000 টাকার উপরে এখন পর্যন্ত জাতীয় মাধ্যমগুলো ছাড়া পায় না। সবচেয়ে মজার ঘটনা, এটা নিয়ে আপনারা কখনো সাংবাদিক ভাইরা আমাদেরকে প্রশ্ন করেননি। আজকে থেকে করবেন, আপনাদেরকে অনুরোধ করলাম। আপনাদের কাছে অনুরোধ, সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ, কেন এত ন্যূনতম সম্মানী শিল্পীদের দুস্থর জন্য আমরা আবেদন করি? দুস্থর প্রয়োজন নেই। এই রেগুলেটরি কমিশন যদি তৈরি হয় তাহলে পরে আমরা দুস্থতা থেকে গুজব। আমরা বাকি দফা বা যেটাই হোক না কেন সেটা উপস্থাপন করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমরা পৌঁছাবো যে এই শিল্পী সমাজ আমরা যেন আমাদের পেশাকে স্বীকৃতি দিতে পারি। আমাদের রেগুলেটরি কমিশন থেকে আমরা যেন সব ধরনের রয়্যালটি সিস্টেম অ্যাক্টিভ করতে পারি। একজন শিল্পী একটা চায়ের দোকানে বসে একটা খাবার অর্ডার করেছেন, তো দোকানদার এসে বিল ধরিয়ে দিয়েছেন, বললো আপনি বিলটা দেন। বলে যে আমি তো বিল দেবো না। বলে যে কেন বিল দেবেন না? বলে আপনি যে আমার গানটা বাজাচ্ছেন আমাকে কোনো পে করেছেন? তার মানে সব জায়গায় কিন্তু অধিকারের কথা আসে। যখনই শিল্পীরা কোনো কিছু করতে চায়, শিল্পীদের অধিকারের কথা বলা হয়, কোনো না কোনোভাবে কিন্তু বঞ্চিত হয়। এখানে যেসব বিষয়গুলো আসছে এগুলোর সাথে 100% একমত। একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, অনেক কিছু পরিবর্তন হতে যাচ্ছে। আমরা মিউজিশিয়ানরা এখন অনেক চেহারা খুঁজে পাচ্ছি, অনেক চেহারা পরিষ্কার হয়ে আসছে এবং আমাদের চেহারাগুলা আরও অনেক বেশি পরিষ্কার হয়েছে এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে। আই থিঙ্ক দিস ইজ দ্য টাইম। এবং আমি সকালে একজনকে বলছিলাম যে আচ্ছা ডিভিশন কেন, আমার মনে হয় সবাই মিলে একসাথে মুভ করে দেয়, সেই প্রসঙ্গে পরে আসছি। সকালে আমি গিয়েছিলাম বিটিভির ওখানে আরেকটা ইয়েতে, আমি ওদেরকে বলছি দিস ইজ দ্য টাইম, নাও অন নেভার। যদি এবার হয় আর না হলে হবে না। সো আমাদের এই মুভমেন্টটা অনেক জোরদার হতে হবে। এক্স্যাক্টলি, ইউনিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেউ বিচ্ছিন্ন হবেন না, কেউ অন্যভাবে নেবেন না, সবাইকে একটা চিন্তা করতে হবে, এই এক দফা রফা করতে হবে।